এই হোয়াটসঅ্যাপ ব্রু। চায়ের পর যেই পানীয় ভারত বাংলাদেশ ওভারঅল পুরো পৃথিবীতে বিখ্যাত তা হলো কফি। প্রতি বছর পৃথিবীতে যে পরিমাণ চা পান করা হয় তার চেয়ে প্রায় 80% বেশি কফি পান করা হয়। প্রতিদিনের কাজ শুরু করার আগে, দুপুরের লাঞ্চের পর অথবা অলস বিকেলে অনেকটা অভ্যাসবশতই কফি পান করার চল অনেকের মধ্যেই রয়েছে। আজ আমরা এই একটা ভিডিওতে জানবো কফির সম্বন্ধে কিছু অজানা তথ্য, এর ইতিহাস আর কিভাবে ফ্যাক্টরিতে কফি বানানো হয়। পুরনো কিংবদন্তি অনুযায়ী নবম শতকে কালদি নামের একজন ছাগল পালক প্রথম তার ছাগলদের বেরি জাতীয় গাছ থেকে ফল খেতে দেখে। পরবর্তীতে সে লক্ষ্য করে যে তার ছাগলগুলো সারা রাত না ঘুমিয়ে পার করে দিয়েছে। একদল সন্ন্যাসীকে তার পর্যবেক্ষণ জানানোর পর ওই ফল থেকে পানীয় তৈরি করে তারা। উদ্দেশ্য ছিল সারা রাত জেগে প্রার্থনা করা। কফির প্রথম ক্যাফেগুলো ছিল মধ্যপ্রাচ্যে। কফি যে শুধু ঘরেই উপভোগ করা হতো তা কিন্তু নয়। মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরে কফির দোকানগুলোকে বলা হতো কাহবে খানে। তার মানে অনেক আগে থেকেই কফির ক্যাফে শুরু হয়। ওইসব কফির দোকানগুলো পরবর্তীতে দৈনন্দিন আড্ডা জমায়েতের জায়গা হিসেবে জনপ্রিয়তা লাভ করে। আন্তর্জাতিক কফি সংস্থার মতে ফিনল্যান্ডের অধিবাসীরা গড়ে সবচেয়ে বেশি কফি পান করে থাকে। ফিনল্যান্ডের একজন ব্যক্তির বছরে গড় কফি গ্রহণের পরিমাণ প্রায় 12 কেজি পাওয়া যায়। এছাড়াও নরওয়ে ও আইসল্যান্ডের মানুষের গড় কফি গ্রহণের পরিমাণ বছরে 9 কেজির ওপর। ডেনমার্ক ও সুইডেনের অধিবাসীরাও বছরে গড়ে 8 কেজির বেশি কফি গ্রহণ করে থাকে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের তথ্য অনুযায়ী 1991 সালে সারা বিশ্বে 60 কেজি ওজনের কফির ব্যাগ বিক্রি হয়েছিল $9 কোটি। এবছর সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে 16 কোটিতে। নষ্ট হয়ে যাওয়া কফি চেরি দিয়ে ময়দা তৈরি করে কফি তৈরিকারী অনেক প্রতিষ্ঠানই। এই ময়দা দিয়ে রুটি, চকোলেট, সস বা কেক তৈরি করা হয়ে থাকে। এর স্বাদ পুরোপুরি কফির মতো থাকে না। বীজের জাতের উপর নির্ভর করে এর স্বাদ পরিবর্তিত হয়ে থাকে। সিভেট নামের স্তন্যপায়ী এক ধরনের বিড়াল অথবা হাতি পৃথিবীর সবচেয়ে দামি কফি প্রডিউস করে থাকে। এই দুই প্রাণীর যে কোনো একটির পরিপাকতন্ত্র হয়ে মানুষের কাছে পৌঁছায় সেই কফি। ওই ধরনের কফির 500 গ্রামের দাম হতে পারে $700 বা প্রায় 60,000 টাকা। ব্লেক ডিঙ্কিন নামের একজন কানাডিয়ান আবিষ্কার করেছিলেন এক ব্ল্যাক আইভারি কফির। যুক্তরাষ্ট্রে 35 গ্রাম পরিমাণ ব্ল্যাক আইভারি কফির মূল্য প্রায় $85 কাছাকাছি। কফিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এগুলো আমাদের দেহের কোষগুলোকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ ও রাসায়নিকের মিশ্রণ ঠেকাতে সাহায্য করে। 2018 সালে প্রকাশিত এক গবেষণায় উঠে আসে যে দিনে অন্তত 3 কাপ কফি পান করলে হার্ট অ্যাটাক সহ অনেক জটিল রোগের সম্ভাবনা কমিয়ে আনা সম্ভব। 16 বছর ধরে ইউরোপের 10টি দেশের 5 লাখ মানুষের তথ্য নিয়ে চালানো হয় ওই গবেষণাটি। কফির ক্যাফেইন উৎপাদনটি মানুষের সতেজতা ও ক্রীড়া তৎপরতা বাড়াতে সাহায্য করে। তো এত অজানা বিষয় লুকিয়ে থাকে যে কফিতে, সেই কফি আসলে কিভাবে বানায়? বস, কফি আসলে এক ধরনের চেরি ফল। যে বীজগুলো চোলাই করে কফি উৎপাদন করা হয় সেগুলো আসলে এক ধরনের ফলের রোস্ট করা বীজ। যে ফলগুলোকে কফি চেরি বলা হয়। কফির ভেতরের মূল চেরি ফলটিতে কামড় দিলে অনেকটা ডিম্বাকার 2 ভাগ হয়ে যায় বীজটি। যুক্তরাষ্ট্রের জাতীয় কফি সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বের 5% কফিতে পিবেরি নামক একটি বীজ থাকে। এই পিবেরি জাতীয় কফি হাতে আলাদা করা হয়। কড়া স্বাদ এবং চমৎকার মিশ্রণের জন্য এই ধরনের কফি বীজ বিখ্যাত। তো কিভাবে বীজ ফ্যাক্টরিতে আনা হয় আর কিভাবে তা থেকে বানানো হয় কফি? বস, কফি বানানো শুরু হয় কফি বিন দিয়ে। কফি চেরি নামক এক ধরনের গাছ থেকে সেই গাছের ফলের বীজ থেকে কফি বিন মজুত করা হয়। প্রায় 70টি দেশে এই ফলের গাছ জন্মে। তো সর্বপ্রথম কর্মীরা সরাসরি গাছ থেকে কফির ফল সংগ্রহ করেন।
আর তারপর সেই চেরি সরাসরি ফ্যাক্টরিতে পৌঁছায়, যেখানে এই ফল খুবই যত্নের সাথে ধোয়া হয়। এতে কফি ফলের সাথে লেগে থাকা সব আগাছা ময়লা পরিষ্কার হয়ে যায়। আর তারপর সব চেরি ফল একটা পাল্পিং মেশিনে ঢুকিয়ে দেয়া হয়। এই মেশিন চেরি ফলগুলোর ওপরের খোসা বা ফলের অংশটুকু ছেটে কেবল ভেতরের বীজগুলো বাইরে বের করে দেয়। এই বীজ কফি বিন নামে পরিচিত। বের হওয়া বীজগুলো এবার আরো একবার ভালো করে ধোয়া হয়। এখানে ধোয়ার ফলে বীজের ওপরের তেলতেলে ভাবটা সম্পূর্ণ কেটে যায়। ধোয়ার পর বিনগুলোকে এবার শুকাতে দেয়া হয়। ঠিক 4 দিন কংক্রিটের ফ্লোরের উপর এগুলো ঠিকঠাক শুকানো হয়। আর এতে বিনগুলোর ভেতরে থাকা পানি জাতীয় পদার্থ সহ ওর উপরের পানি সবই একেবারে শুকিয়ে যায় আর বীজটা শুকনো হয়ে যায়। শুকানো শেষ হলে শুকনো বিনগুলো এবার মিলিং মেশিনে এনে ঢালা হয়। এই মেশিন বিনগুলোর উপরের আবরণটা ফেলে দেয়। এবার এই বিন তো তৈরি হয়ে গেল, কিন্তু এখনো এতে কফির ফ্লেভার আসেনি। কিন্তু ফ্লেভার না আসা পর্যন্ত কোনো ক্রমেই এটা কফি হতে পারে না। কফির যদি কফি কফি গন্ধই না আসে তাহলে কেমন হয়? আর এজন্যই এখন এই বিনগুলোকে একটা রোস্টার মেশিনে ঢালা হয়, যেখানে বিনগুলো 356 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ভাজা হয়। এই মেশিনে কফি বিন ভাজাটাই আসলে পুরো কফি বানানোর প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ। কেননা যদি এই বীজ কম অথবা একটু বেশি ভাজা হয় তাহলে কফির স্বাদ পুরোপুরি পাল্টে যাবে। আর তাই দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা বারবার কফি বিন বের করে দেখেন ভাজা নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা। তো যখন এই বিন সঠিকভাবে ভাজা সম্পন্ন হয় তখন এর ওপর পানি ছিটিয়ে দেয়া হয়, যাতে বিনগুলো দ্রুতই ঠান্ডা হয়ে যায়। ভাজার পর ওই সবুজ বিনগুলো একদম কালো হয়ে যায়। আর এখন এই বিন গ্রাইন্ডার মেশিনের কাছে পৌঁছে যায়। এই মেশিন বিনগুলো একদম গুঁড়ো গুঁড়ো অবস্থায় বের করে। এবার একজন চেকার চেক করে দেখেন এগুলোর স্বাদ ঠিকঠাক আছে কিনা। একটা মজার ব্যাপার হলো এই ব্যক্তি যে কত কাপ কফি প্রতিদিন পান করেন তা উনি নিজেই জানেন না, আর সবই এই চেক করার বদৌলতে। আর ওনার বেতনও বেশ মোটা অঙ্কের। কি নিবেন নাকি এই চাকরিটা? আমি পাইলে নিতাম। তো স্বাদ ঠিকঠাক হলেই এবার এই কফি প্যাকেটিং এর জন্য তৈরি হয়ে গেছে। একটি অটোমেটিক মেশিন প্যাকেটিং এর কাজটি সম্পন্ন করে। তো এইভাবেই তৈরি হয়ে আমাদের ঘরে চলে আসে আমাদের সবার পছন্দের কফি। বাস এই ছিল আজকের মতো। আমরা এই সিরিজে আরো বেশি বেশি ইন্টারেস্টিং ভিডিও আনতে চলেছি। সো সাবস্ক্রাইবটা করে রাখুন, আর কথা দিচ্ছি আমাদের সাথে থাকলে ভালোই লাগবে। আজ তবে বিদায় হই, দেখা হবে নতুন এপিসোডে অন্য কোনো সময়ে। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড গুড বাই।